হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা, রাত 9টা। আমরা চলে যাচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। অবশ্যই এবার আমরা বাইক নিয়ে যাচ্ছি না, একটা এক্সনোহা গাড়ি নিয়ে চলে যাচ্ছি কাপ্তাইতে। অবশ্যই পেজটি ফলো দিবেন এবং মামুন নোটসের সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য রয়েছে দারুণ দারুণ সব তথ্য। এখন আমরা যেই জায়গাটিতে যাচ্ছি এটি হচ্ছে কর্ণফুলী ইকো ভিলেজ। চট্টগ্রাম থেকে লিচু বাগান আসলে মাত্র লিচু বাগান থেকে 3.5 কিলোমিটার দূরে এই পুট্টাখালী ঘাট। এই ঘাটেই আপনাকে একটি বোট ভাড়া করতে হবে, যেই বোটটি সকাল থেকে সন্ধ্যায় আপনার ভাড়া হচ্ছে জনপ্রতি মাত্র 10 টাকা। সন্ধ্যা 6টার পরে আপনাকে যেতে হলে অবশ্যই রিজার্ভ করে ভাড়া করে নিয়ে যেতে হবে। পাঁচ মিনিট পারে হয়েই আমরা নদীর এপার থেকে এপারে চলে আসলাম। খুব ছোট্ট নদী কর্ণফুলী। এই নদীটি পার হলেই আমরা কর্ণফুলী ইকো ভিলেজ চলে আসলাম। কর্ণফুলী ইকো ভিলেজ নতুন একটি জায়গা, যার প্রতি পরতে রয়েছে দারুণ অ্যাডভেঞ্চার। রাত এবং বৃষ্টি দুটো আমাদের জার্নিকে দিয়েছে ভিন্ন একটা মাত্রা। তো আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে চিটং ট্রাভেলার্সের 67,000 ফলোয়ার উদযাপন করা এবং রিপন ভাইয়ের পক্ষ থেকে একটা খাসি আমাদের জন্য সরবরাহ করা হয়েছে, যেটাকে এখানে বারবিকিউ করার কথা। এবং আমাদের সাথে আজকে চিফ গেস্ট হিসেবে আছেন বাবর আলী ভাই, যিনি সদ্য লট্র এভারেস্ট জয় করেছেন। তো এই জায়গাতে ভার্টিক্যাল ডিমার্সের বাকি মেম্বাররা আমাদের আগেই চলে এসেছেন। তারা এসে আস্ত খাসিকে কেটে বারবিকিউ করে ফেলেছে, যেটা খেতে খুবই দারুণ হয়েছে, কোনো সন্দেহ নেই। কেমন হয়েছে? এখন আমাদের রেডি হওয়ার পালা, খাসি খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তো সবাই ফ্রেশ হয়ে খাসি খাওয়ার জন্য বসে গেলাম। এর মধ্যে অনেকগুলো সময় আমরা কিন্তু গ্রুপ করে আড্ডা দিয়েছি। চলছে রাতের আড্ডা এবং বারবিকিউ পার্টি। খাসির অর্ধেক অংশ কিন্তু আমাদের জন্য রান্না করা হয়েছে। চাঁদের আলো দেখতে দেখতে সেই রান্নাগুলো কিন্তু আমরা পেট ভরে খাবো। সাথে রয়েছে চিকেন, যেটাকে রান্না করেছে খাসির এবং চিকেন দুইটা দিয়েই রাতের সাদা ভাত আমাদের খেতে হবে। এটাই ছিল আমাদের রাতের মেনু। দারুণ সব আয়োজন, অনেক খাওয়া দাওয়া করতে হবে। তাই আমার একটা যুদ্ধ চলছে নিজের প্লেটটাকে পুড়িয়ে নেওয়ার জন্য। খাওয়া দাওয়া করে আড্ডা শেষ, এই মাচাংটা পরিষ্কার করেই ঘুমিয়ে যাব আমরা। পরিষ্কার করে দেওয়ার পরে সবাই যার যার মতো শুয়ে পড়লাম এবং দারুণ একটা সকাল উপভোগ করলাম। শুভ সকাল কর্ণফুলী ইকো ভিলেজ। এই লেকের পাড়েই কিন্তু সারা রাত আমরা ঘুমিয়েছি, একদম ভয় ডরহীন একটা দারুণ ঘুম হয়েছে। এই প্রথম কোনো ট্যুরে মনে হচ্ছে শান্তিতে ঘুমাতে পারলাম। তো কাজ তো অনেক বেশি ঘুমানো যাবে না, যে যার যার মতো করে ফ্রেশ হওয়া শুরু করলাম। আসুন আপনাদেরকে দেখাই কর্ণফুলী ইকো ভিলেজের বাহিরের কিছু দৃশ্য। দেখলে মনে হবে একদম সুইজারল্যান্ডের সেই প্রাকৃতিক ভিউ। এই জায়গাটাতে আপনি বসতে পারবেন মনের আনন্দে। খালি জায়গাটাতে টেন্ট দিয়ে ক্যাম্পেইন করতে পারবেন। যত সব প্রস্তুতি কিন্তু একটু পরেই আমরা একটা নতুন মিশনে যাব, সেটা হচ্ছে কর্ণফুলী নদীতে গোসল করার জন্য। তবে সাবধান, যারা গোসল করতে যাবেন তাদের জন্য রয়েছে কিছু পরামর্শ। তো যাই হোক, এই হচ্ছে নতুন কিছু ফুল গাছ। এই জায়গাটি অবশ্যই নতুন, এটাকে সাজাতে আরও কিছু সময়ের দরকার। কথা বলতে বলতেই আমরা চলে আসলাম কর্ণফুলী এই নদীতে। এই নদীতেই আমরা সকলেই গোসল করব। গোসল করার সময় অনেক রকমের মজা মাস্তি হয়, এটা কিন্তু আমরা মিস করব না। মনে হচ্ছে এটি একটি সবচেয়ে বড় সুইমিং পুল। দেখি তো কেমন বড়। এতটাই বিশাল যে আপনি চাইলে 10-12 জনকে নিয়ে 10-12 হাজার মানুষ নিয়ে একসাথে নামতে পারবেন। কথার কথা বলা হলো 10-12 হাজার না, যত বড় কর্ণফুলী নদীর ভিউ, সেখানে আপনি 10-12 লাখ মানুষ নিয়েও একসাথে গোসল করতে পারবেন। সত্যি কথা হচ্ছে কাপ্তাইতে অন্যান্য রিসোর্টগুলোতে আপনার এরকম নদীতে নেমে গোসল করার সুযোগ নেই। এই জায়গাটাতে ঘাট থাকায় আপনার গোসলটা হবে একদম স্বস্তির এবং আরামদায়ক। তবে যারা সাঁতার জানেন না তারা কিন্তু বেশি ফান করবেন না। তো যাই হোক, গোসল শেষে ফ্রেশ হলাম। আমরা সকালবেলা কিন্তু একবার চা নাস্তা করেছি। রাতে আমাদের প্ল্যান ছিল অবশিষ্ট থেকে যা মাংসগুলো দিয়ে সকালবেলায় পান্তা ভাত হলে খারাপ হবে না। সবাই পান্তা আহারে একদম ব্যস্ত হয়েছে। ট্যুর পার্টনার সামির, সোহেল ভাই সবাই মিলে একটু ফান করব। চলুন আমরা এনজয় করি সেই ফান। সিটি গেটের দিকতে যদি পাসপোর্ট লাগতো আজ বেতন হইতো তো জানো না।
এই কোটা আন্দোলন নয় তো কোটা আন্দোলন নয় তো। পিয়নের বেতন হইতো তো সিটেনকে পিয়নের বেতন 5 লাখ ইউরোপ জন্য পেতো শুধু পাসপোর্ট হইলো তো যদি আমি একবার মেয়র হইতে পারি আছি টাঙ্গার পাসপোর্ট ওই তো প্রার্থীরা আবেদন করে দিয়েছে। প্ল্যান আছে তো খুব মজা করছিল বাবুর ভাইরা মিলে চট্টগ্রামে আসতে পাসপোর্ট লাগতো। তো যাই হোক, এমন ফান করতে করতে আমাদের সময় একদম শেষ প্রান্তে। আমরা কিন্তু ব্যাগ গুছিয়ে আস্তে আস্তে বোটের দিকে রওনা দিলাম। এই বোটটা দিয়ে নদী পার হয়ে আমরা কিন্তু সেই জায়গায় চলে যাব। তো যাই হোক, জায়গাটা আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনারা যারা এই জায়গাটাতে ঘুরতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন অথবা কর্ণফুলী ইকো ভিলেজের পেজে নক করতে পারেন। এছাড়াও আপনাদেরকে যাবতীয় তথ্য সরবরাহ করার জন্য আমাদের ভ্রমণ গল্প গ্রুপ তো রয়েছেই। তো যাই হোক, অনেক কথা হলো, অনেক সময় কাটালাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার শহরে ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, মামুন মোহনসকে সাপোর্ট করবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।